এত পণ্ডিত তোমরা এই কোরআন শরীফ 1400 বছর শেষ 1500 বছরে পা দিয়েছে, আলিফ লাম মিম 3টা অক্ষর শুধু। এই রহস্য জ্ঞাপন করো তো দেখি, চ্যালেঞ্জ। এটা আমাদের জন্য সম্পদ, আমাদের আত্মবিশ্বাসের জায়গা এটা, আমাদের হিম্মতের জায়গা এটা। তুমি বিজ্ঞান, পৃথিবীর সব জ্ঞান তোমার মস্তিষ্কে তুমি ধারণ করেছো, ঠিক আছে, তুমি তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আমাদের এই ধর্মগ্রন্থ আল কোরআন প্রথম শব্দ আলিফ লাম মিম, নবীদের ইলম থেকে সহযোগিতা না নিয়ে, মুফাসসিরিনে কেরাম থেকে সহযোগিতা না নিয়ে, তোমাদের বিজ্ঞানের সূত্রে তোমরা এর রহস্য উন্মোচন করো তো দেখি। পাস না ফেল? পাস না ফেল? তাহলে যে বিজ্ঞান সারা পৃথিবীর রহস্য উন্মোচন করে তো করে, পৃথিবীর বাইরে তারা রহস্য উন্মোচনের জন্য তারা জীবন বাজে রাখছে, তাদের কাছে সারা পৃথিবীর সব মানুষ মাথা নুইয়ে নিচ্ছে। আমাদের কোরআনের প্রথম শব্দ যখন তাদের সামনে দিয়ে দিলাম আলিফ লাম মিম, দেখি সবকিছু তোমরা পণ্ডিতি ফলাচ্ছ, এখানে একটু পণ্ডিতি ফলাও, ফেল। তাহলে পাশ কে হইল? আমরা না তারা? কোরআন ওয়ালারা কোরআন ছাড়ারা? প্রথম চ্যালেঞ্জ। পৃথিবীর মাথা ঝুঁকে গেল যখন কেউ এটা কেন দিয়েছে, এটা কেন দিয়েছে? পৃথিবীতে যারা পূজা করে, শিরক করে, তাদের একটা বৈশিষ্ট্য, শিরক করার পিছনে একটা কারণ এটা, তাদের সামনে যখন কোনো বড় কিছু বাধা হয়ে দাঁড়ায়, যখন তারা কোনো কিছুর সামনে পরাজয় বরণ করে, তখন তারা আত্মসমর্পণ করে, তখন তারা সেটার সামনে মাথা ঝুঁকিয়ে নেয়। তখন তারা কি করে? মাথা ঝুঁকায়, কুর্নিশ করে, সারেন্ডার করেন না, তুমি আমার চেয়ে শক্তিশালী, এখন থেকে তোমাকে কুর্নিশ করবো। এই জন্য অগ্নি পূজারীরা এই জন্য অগ্নি পূজা করে, পাহাড় পূজারীরা এই জন্য পাহাড় পূজা করে, চাঁদ সূর্য পূজারীরা এই জন্য চাঁদ সূর্য পূজা করে, কারণ এগুলো এখনো তাদের নিয়ন্ত্রণের বাইরে, তাদের নাগালের বাইরে, শক্তির বাইরে, এই জন্য তারা এগুলো পূজা করে। তাহলে কোরআন তো তোমাদের শক্তির বাইরে প্রমাণ হয়ে গেল। এরপরে যেহেতু কোরআন আমাদের শক্তির বাইরে, কোরআনের সামনে আমাদের মাথা ঝুঁকে গেল, আমরা পরাজয় বরণ করলাম প্রথম শব্দের সামনে। এখন আমাদের কাজ কোরআন কি বলে মনোযোগ দিয়ে সেটা শুনে। এখন কোরআন কি বলে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি, আমি যেই কিতাবের সূচনা করেছি আলিফ লাম মিম দিয়া, সেটা এমন এক কিতাব যেটা তোমাদের সামনে এসেছে লিখিতভাবে, যালিকাল কিতাব, আর এটা লিখেছেন কাতিবে ওয়াহী হযরত আমির মুআবিয়া, হযরত আলী ইবনে আবি তালিব। কাতিবে ওয়াহী সাহাবীগণ এটা লিখেছেন, এটা জমা করেছেন হযরত উসমান আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদের সামনে যে মুসহাফ হয়েছে এটাকে বলা হয় মুসহাফ উসমানী, এটা লিপিবদ্ধ করা হয়েছে, আসমান থেকে ফেরেশতারা লেখে নাই, কোন নবী রাসূলরা লেখেন নাই, এটা লিখেছেন কাতিবে ওয়াহী। এমন একটা গ্রন্থ, এটা 1000 বছর পরে তোমার সামনে এটা উপস্থাপন হবে, তোমার সামনে আল্লাহর নাযিলকৃত কিতাব, সরাসরি আল্লাহর কাছ থেকে পাবে না, সরাসরি নবীর জবান থেকে তোমরা শুনতে পাবে না। কাতিবে ওয়াহী লিখে উসমান আফফানের মুসহাফের মাধ্যমে তোমাদের সামনে পৌঁছে যাবে। যখন তুমি যেখানে থাকবে, তুমি আসমানে থাকো, তুমি জমিনে থাকো, তুমি সাগরের তলদেশে থাকো, তুমি জনপথে থাকো, তুমি পাহাড় পর্বতে থাকো, তুমি যদি যেখানে জনমানবহীন কোনো একটা জায়গায় থাকো, গহীন জঙ্গলে তুমি থাকো, তুমি মরুভূমির ভিতরে থাকো, যেখানে থাকো, তোমার হাতে যখন মুসহাফে উসমানী পৌঁছে যাবে, আলী ইবনে আবি তালিব এবং মুআবিয়ার হাতে লিখিত কোরআন তোমার সামনে চলে আসবে, সেই কোরআন খুলবে, তুমি একটা একটা অক্ষর পড়বে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এক একটা শব্দ তুমি খুলে পড়বে, এতে কোনো সন্দেহ নাই, প্রমাণ করার সত্য পৃথিবীর কারণে। তাহলে তুমি অনুসরণ করবে কাকে? অনুসরণ করবে কোন কালামকে, কোন কোরআনকে, কোন নাযিলকৃত কিতাবকে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ নেই। সুবহানাল্লাহ। হুদান,
এখন এই কিতাব আমার কি কাজে আসবে? এই কিতাব আমার কি উপকারে আসবে? হুদান, আল্লাহ বলে এই কিতাব তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। উলাইকা আলা হুদান মির রাব্বিহিম, এটা তোমার রবের পক্ষ থেকে হেদায়েতনামা, তোমার রবের পক্ষ থেকে জান্নাতে যাওয়ার টিকিট, জান্নাতে যাওয়ার মাধ্যম। না না না, টিকিট নয়, টিকিট নয়। যালিকাল হুদাইকা আলা হুদান মির রাব্বিহিম, এটা তোমার রবের পক্ষ থেকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য গাইড। সুবহানাল্লাহ। যে তোমাকে সাথে করে জান্নাতে পৌঁছে দিবেন, সাথে করে জান্নাতে পৌঁছে দিবেন। বলবেন না যে অমুক ঠিকানায় যাও, অমুক ঠিকানায় গিয়ে মানুষকে জিজ্ঞেস করিও, আবার অমুক ঠিকানায় যাবে, সেখানে গিয়েও কয়েকজনকে জিজ্ঞেস করবে, এরপরে আরেক দূর সামনে যাবে, সামনে যাদেরকে পাবে তাদেরকে জিজ্ঞেস করবে ডানে যাবো না বামে যাবো, না সামনে যাবো না এখানে অপেক্ষা করবো। না না না, পথে কাউকে জিজ্ঞেস করতে হবে না, পথে কাউকে জিজ্ঞেস করতে হবে না। এটা তোমার জন্য এমন একটা হেদায়েতনামা, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তুমি যখন এটাকে পরিপূর্ণভাবে সঙ্গ দিবে, গাইডকে যখন সঙ্গ দিবে, গাইডের সাথে যখন তুমি ফলো করবে, গাইডকে ফলো করতে হয়, গাইড তোমাকে ফলো করবে না, তুমি গাইডকে ফলো করবে। কারণ গাইড পথ চিনে, তুমি পথ চিনো না। গাইডের গন্তব্য জানা আছে, তোমার গন্তব্য জানা নেই। গাইড যেদিকে যাবে তুমি সেদিকে যাবে, গাইড চললে তুমি চলবে, গাইড বসলে তুমি বসবে, অপেক্ষা করলে তুমি অপেক্ষা করবে, যা বলবে তা হবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, তোমাকে নিশ্চিন্তায় গন্তব্যে পৌঁছে দিবে। গন্তব্যের নাম কি? গন্তব্যের নাম কি? সবাই বলেন, গন্তব্যের নাম কি? জান্নাত। সুবহানাল্লাহ। এখন গাইড কি বলে আমাকে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে ব্যক্তি এক নম্বর তোমার কাজ গায়বে বিশ্বাস করা, অদৃশ্যে বিশ্বাস করা। তোমার সামনে কোনো প্রমাণ নেই, প্রমাণের দরকার নেই, তুমি প্রমাণের ভিত্তিতে বিশ্বাস করবে। না না না, প্রমাণের দরকার নেই। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তারকারাজি এসেছে, ভেবেছিলেন এটা নাকি খোদা, পরে দেখলেন এটা মুছে গেছে, বলেন না যেটা মুছে যায় সেটা আমার খোদা হবে না। এরপর আসছে চাঁদ, তিনি ভেবেছেন এটা উজ্জ্বল বেশি, এটা তার খোদা হতে পারে। যখন চাঁদ মুছে গেছে বলেন না না না, যেটা মুছে যায় সেটা আমার খোদা নয়। এরপরে সূর্য এসেছে আরো উজ্জ্বল নিয়ে, আরো তাপ নিয়ে, আরো শক্তি নিয়ে, আরো বৌদ্ধ নিয়ে, হাদা আকবার, এটা আরো বৌদ্ধ নিয়ে এসেছে। যখন সূর্য 12 ঘন্টা হওয়ার পরে মুছে গেছে, ইব্রাহিম বলে না না না, যেটা মুছে যায় সেটা আমার রব নয়, যিনি মুছে যান না তিনি আমার রব। সুবহানাল্লাহ। হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। হুয়াল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী, যিনি মুছে যান না। হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। হুয়াল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী। সুতরাং আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তাহলে প্রথমে কোন যুক্তির মার কাছের মধ্যে পড়ে নয়, একনিষ্ঠভাবে এই কথার ভিত্তিতে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা যে আমাকেও তো কেউ একজন বানিয়েছেন, আমার সন্তানকে, আমার স্ত্রী কন্যাকেও কেউ একজন বানিয়েছেন, আমার বাবা মা ভাই বোনকেও কেউ একজন বানিয়েছেন, আমার সমাজবাসীকেও কেউ একজন বানিয়েছেন, আমার দেশবাসীকেও কেউ একজন বানিয়েছেন, এই পৃথিবীকেও কেউ একজন বানিয়েছেন, এই গ্রহ নক্ষত্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে কেউ একজন বানিয়েছেন, চাঁদ সূর্য আসমান সিতারাকে কেউ একজন বানিয়েছেন। যিনি সবকিছুকে বানিয়েছেন তিনি আমার রব। তিনি কেমন জানার আমার কোনো হিম্মত নাই, তিনি কতটুকু, কিভাবে থাকেন, কোথায় থাকেন জানার আমার সাধ্য নেই। তিনি তার সম্পর্কে যেখানে যতটুকু যেভাবে আমাকে জানাবেন সেটা ততটুকু আমি জানবো, সেটা মানবো। এর বাইরে জানার সাধ্য যোগ্যতা আমার নেই, প্রয়োজন আমার নেই। যিনি আমাকে বানিয়েছেন তিনি আমার রব। সুবহানাল্লাহ।